23-এ ট্রেন্ডটা একটু চেঞ্জ হয়ে গেল, গ্রামারের ট্রেন্ডিং বেড়ে গেল। কিভাবে নতুন 2024-এ কিভাবে প্রিপারেশন নেব, তারপর কোনো বিবি অথবা সিসি অথবা ডিডি করে চলে আসে। তো এক্ষেত্রে স্টুডেন্টের কতটা ক্ষতি কতটা লাভ। এই কম্পিটিশন যেভাবে বাড়ছে, আমাদের যে ব্যাচগুলোতে বিভিন্ন শুনছি 100 পার হয়েছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। 133 তো পেয়েছে। তো সত্যি কি এই ইংলিশে আমাদের এই যে 30 নম্বরের প্রশ্ন হয়, এই 30-এ 25 পাওয়া পসিবল? গ্রামারে তো 12 নাম্বার স্কোর করা এমনি সম্ভব। প্যাসেজ কিভাবে সলভ করবো? স্যার অল্পের জন্য হলো না। তুমি পারবে, তোমাকে প্রথমে এটাই বিশ্বাস করতে হবে, পৃথিবী তো বিশ্বাস করবে না সেটা। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইমারি টেট 2024-কে যারা কেন্দ্র করে পড়াশোনা করছো, এর আগেও 2023 এবং 22-এ যারা প্রাইমারি টেট দিয়েছো, যারা কোনোভাবে সফল হওনি বা যারা নতুন প্রার্থী রয়েছে অর্থাৎ নতুন ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য আমরা জানি প্রাইমারিতে যে 5টা সাবজেক্ট রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট যেটাকে বেসিক্যালি সবাই কঠিন মনে করে থাকে, কারণ যেহেতু এটা আমাদের মাতৃভাষা নয়, সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ। তো এই ইংলিশে আমাদের 30খানা প্রশ্ন আছে। এই 30-এর মধ্যে ভালো কিভাবে স্কোর করা যায় এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সঙ্গে আমরা পেয়ে গেছি তোমাদের সকলের প্রিয় স্যার জিসান স্যারকে। তো ফার্স্ট অফ অল জিসান স্যারকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেডিক এডুকেশন। আমি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে, আমার সব স্টুডেন্টদের এবং যারা আমাদের চ্যানেল দেখো তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ জিসান স্যারকে আমরা পেয়েছি এবং জিসান স্যার সময় দিয়েছে সেই জন্য। তো যাই হোক, বেসিক্যালি আলোচনা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন যে জিসান স্যার, আমি দেখতে পাচ্ছি এখানে যখন আমরা 2022-এ প্রাইমারি টেট এক্সাম জন্য আমরা যখন পড়াচ্ছিলাম বা 23-এও পড়ালাম বা এর আগেও পড়িয়েছি, বেসিক্যালি দুটো ইয়ারকে বেশি মনে করি কারণ পরপর 2 বছর হয়েছে। তো 22-এ দেখলাম 15টা পেডাগোগি থেকে ছিল, ইংলিশ পেডাগোগি থেকে, এবং 15টা প্যাসেজ থেকে ছিল। তো এবার 23-এর ট্রেন্ডটা একটু চেঞ্জ হয়ে গেল, যে পেডাগোগিক তুলনামূলকভাবে কমে গেল এবং প্যাসেজ থেকে কোশ্চিন বেড়ে গেল, গ্রামারের ট্রেন্ডিং বেড়ে গেল। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে নতুন 2024-এ কিভাবে প্রিপারেশন নেব? হ্যাঁ, আর গ্রামারটাই বা যেহেতু ট্রেন্ডটা গ্রামারের দিকে যাচ্ছে, তো গ্রামারটাই কিভাবে পড়বো এই বিষয়ে একটু বলুন। যেটা বলবো, 2022 সালে আমাদের যে 30 নম্বরের ইংলিশের কোশ্চিন ছিল, সেই কোশ্চিনের মধ্যে কিন্তু 15 নম্বর পেডাগোগি আর 15 নম্বর গ্রামার ছিল। 23-এর কোশ্চিনে এসে দেখলাম ট্রেন্ডিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে দেখা গেল যে আমাদের কোশ্চিন গিয়ে মানে প্যাসেজ থেকে যে গ্রামাটিক্যাল পার্ট ওটা চলে আসলো 20, আর পেডাগোগিক্যাল পার্ট ওটা হয়ে গেল 10। তো আমরা যেভাবে পড়তাম আগে, যে প্যাসেজ থেকে পড়তাম, কিছু নতুন টপিক কিন্তু সংযোজন হয়ে গেছে। আমরা আগে যে 22 সালে যে পড়িয়েছি সেই সময় কিন্তু আমরা ন্যারেশন, ভয়েস চেঞ্জ এইসব জিনিসের উপর কিন্তু গুরুত্ব দিইনি, শুধুমাত্র পার্টস অফ স্পিচের উপর দিয়ে বা কিছু সিলেক্টিভ ওয়েতে এগুলো করেছি। কিন্তু এবার কিন্তু ভয়েস চেঞ্জও দিয়েছে, ন্যারেশনও দিয়েছে, ইভেন কি গ্রুপ ভার্বসও দিয়েছে। এইগুলো কিন্তু এক্সট্রা কিছু জিনিস কিন্তু ঢুকিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু আমাদের এই এক্সট্রা টপিকগুলোকে আলাদাভাবে কিন্তু পড়তে হবে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, না হলে কিন্তু গ্রামারে নাম্বার স্কোর করা কিন্তু সম্ভব নয়। এইভাবে হবে না, একদম আলাদা আলাদাভাবে জিনিসগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আচ্ছা, বেসিক্যালি এটা ঠিক আছে, বুঝলাম যে নতুন টপিক আসছে এবং গ্রামারের দিকে ট্রেন্ডিং চলছে। তো বেসিক্যালি 2022-এর যদি কথা বলি, তো 15টা পেডাগোগি ছিল, ওইখানে কিন্তু স্কোর করা বা পেডাগোগিতে বেশি গুরুত্ব দিচ্ছিল লোকে এবং প্যাসেজকেও গুরুত্ব দিচ্ছিল। বাট এখানে 23-এ দেখতে পাচ্ছি গ্রামার বেড়ে গেছে। 24-এ আশা করি এইরকমই ট্রেন্ডিং থাকবে, নাহলে একটু গ্রামার বেড়ে যাবে। তো নতুন যেগুলো টপিক এসছে বা যে টপিকগুলো আমাদের গ্রামার পড়তে হবে, যেমন পার্টস অফ স্পিচ যেগুলো বলছিলেন, তো এই টপিকগুলো একটু আমাদেরকে বলে দিন। তাহলে আমাদের পেড ব্যাচেও যারা কোচিং নেই না, তারাও যারা সেলফ প্রিপারেশন করছে, নিজেদের প্রস্তুতি করছে নিজেরাই, তাহলে তারা একটু উপকৃত হবে। সবচেয়ে প্রথমে আমি যেটা বলবো যে এখানে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বটাকে কিন্তু পড়তে হবে, মুখস্থ করতে হবে, গ্রুপ ভার্ব মুখস্থ করতে হবে। এবং এই জন্য আমি কি করেছি, মানে আমি যেখানে পড়াচ্ছি যে এই চ্যানেলে, কিছু গ্রুপ ভার্ব কিন্তু 350-400 অবধি আছে, যেগুলো পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন পরীক্ষায় এসে গেছে। ওই কোশ্চিনগুলোকে নিয়ে একটা সিলেক্টিভ ওয়েতে মোটামুটি 75 থেকে 100টার ভিতরে গ্রুপ ভার্ব কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ করে যেতে হবে। ওখান থেকে 1 নাম্বার কিন্তু ছাড়া যাবে না।
ভয়েস চেঞ্জটাকে তো করতে হবে, তার জন্য টেন্স জানতে হবে, টেন্সটাকে জেনে ভয়েস চেঞ্জ করতে হবে, ন্যারেশন করতে হবে। আর আগের বার 22 সালে যেটা এসেছিল যে একটা সেন্টেন্স তুলে দেবে, ওখানে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ বা এটা কী ধরনের সেন্টেন্স, এগুলোকে কিন্তু আলাদাভাবে আমাদের পড়তে হবে। আর যেটা আমি কিন্তু আমাদের এই ব্যাচে অ্যাস্থেটিক এডুকেশনে কিন্তু আমি করিয়েছি, এটা কিন্তু করতেই হবে। তাহলে বেসিক্যালি নর্মালি আমরা যেরকম এর আগে 2022-এ দেখতে পেতাম প্যাসেজ থেকে যেরকম গ্রামার তুলে দিত, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, তারপর আর্টিকেল প্রিপোজিশন, আর তারপরে এখন নতুন অ্যাড হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, তারপরে গ্রুপ ভার্ব, তারপরে আরও বিভিন্ন যেগুলো ট্রেন্ডিংয়ে যতগুলো আছে আমরা সবগুলোকে একদিকে তুলেছি, যেগুলো এসছে, এবং সেগুলোর প্রতিটা জিনিসকে আমরা কিন্তু পেড ব্যাচে রীতিমতো করাই। যারা এরকম বলছি না, তোমরা যারা আমাদের পেড ব্যাচে পসিবল, যে আমাদের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি রয়েছেন, তো ওনাদের কাছ থেকে একটা গাইড যদি তোমরা নিতে চাও অবশ্যই আমাদের পেড ব্যাচে আসতে পারো। আর যারা প্রিপারেশন নিচ্ছ বা নেবে তাদের জন্য এটা বেসিক্যালি বলা, প্রত্যেকে যাতে উপকৃত হয় এই জন্য বলা। আচ্ছা, আর একটা জিনিস আমি ফিল করতে পারছি যে বাচ্চারা এরকম করে যে ইংলিশ আমার ভাষা না, ইংলিশ ছোটোবেলা থেকে কঠিন লাগে, 30 নাম্বার তো অন্য সাবজেক্ট দেখে নেব, অন্যগুলো দেখব, আর পরপর কোনো বিবি অথবা সিসি অথবা ডিডি করে চলে আসে। তো এক্ষেত্রে স্টুডেন্টের কতটা ক্ষতি কতটা লাভ এই বিষয়ে কিছু বল। যে এটা কিন্তু ট্রেন্ডিং আমি প্রায় লক্ষ্য করি, অন্য সাবজেক্টে কতখানি করে জানি না, কিন্তু ইংলিশ ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায়। আমার একটা ছাত্রের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার একটা ছাত্র বলছে স্যার আমি এবার ইংরেজিতে 12 পেয়েছি। আমি কীভাবে পেয়েছি? সিসি করে দিয়ে চলে এসেছি, তো সিসি করাতে ওর সি 12টা ছিল, 12টা হয়ে গেছে। এটা কিন্তু এক ধরনের বোকামো, এর মতো বোকামো নেই। ওটা তো 4টাও হতে পারতো, 3টাও হতে পারতো। এটা যদি হয়ে যায় 2, 3 বা 4, আর স্কোর যদি কোনো কারণবশত ইংলিশ হোক বা যে কোনো সাবজেক্টই হোক, ওটার স্কোর যদি কোনো কারণবশত 10-এর নিচে নেমে যায়, কম্পিটিশন যেভাবে বাড়ছে, এত কঠিন কোশ্চেন হওয়ার পরও ছেলেমেয়ের স্কোর 100 পার হয়ে যাচ্ছে, যে আমাদের যে ব্যাচগুলোতে বিভিন্ন শুনছি 100 পার হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আরেকটা আমি এখানে একটু ছোট্ট সংযোজন করি, যে কেউ যদি ভাবে যে আমি ইংলিশ করে যাব না, ইংলিশটাকে পড়ে যাব না, তাহলে কিন্তু ও স্কোর 120-র ভিতর পরীক্ষা দিতে যাচ্ছে, ও কিন্তু 150-এর মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছে না। আমি যদি তর্কের খাতিরে মেনেও নিই যে ও 120-র মধ্যে 120 পাবে, কিন্তু যে ছেলে ইংলিশ করে যাবে বা সম্পূর্ণ 150-এ পরীক্ষা দিতে হবে, 133 তো পেয়েছে, তো ও তো 120-র উপর পাবে না। তো এটা কিন্তু মিস্টেকটা করলে হবে না। আমি বলবো পার্টস অফ স্পিচ ধরো, পার্টস অফ স্পিচ ধরে কোনটা কী পার্টস অফ স্পিচ ওটা জানতে হবে, টেন্সটাকে জানবো কোনটা কোন টেন্স, তারপর ন্যারেশন শিখবো, ভয়েস চেঞ্জ শিখবো, ন্যারেশন শিখবো, বা আদার্স যেসব জিনিসগুলো আছে এইগুলো কিন্তু শিখবো। আর সবগুলোই কিন্তু হবে প্যাসেজ থেকে। তার মানে বেসিক্যালি কি করতে হবে, প্রতিটা টপিক ধরে আগে রুলস অনুযায়ী বা যেভাবে স্যাররা পড়ান ক্লাসে সেইভাবে পড়ানো হবে। হ্যাঁ, পুরো গ্রামারটা শেষ করার পর আমাদের প্যাসেজ করতে হবে। এখন প্রশ্ন আমার একটা মনে আছে, সত্যি কি ইংলিশে 30-এর মধ্যে, আমি বেসিক্যালি বলে পেডাগোগি নিয়ে আমি পরে আলোচনা করছি, কারণ পেডাগোগি নিয়ে একটা বেশ ভালো ইন্টারেস্টিং কথাও রয়েছে। তো সত্যি কি এই ইংলিশে আমাদের এই যে 30 নম্বরের প্রশ্ন হয়, এই 30-এ 25 পাওয়া পসিবল, বা 25, 22, 23, 24 পাওয়া কি পসিবল, এটা কি মনে করেন? অবশ্যই পসিবল, সম্ভব, অবশ্যই সম্ভব। গ্রামারে যদি দেখো, আমাদের যে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এগুলো তো আমাদের অনার্স লেভেলের নয়, এটা আমরা কিন্তু ছোটো থেকে শিখেছি। টেন্স আমরা 6-এ শিখেছি বা 5-এ শিখেছি, ভয়েস চেঞ্জ আমরা কেউ 7-এ শিখেছি, 8-এ শিখেছি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন। তো কোশ্চিনটা যে প্রাইমারির হচ্ছে, এটা কোশ্চিনটা সম্পূর্ণ আমাদের 1 to 10-এর মধ্যে আমরা যা শিখেছি তার মধ্যেই হচ্ছে। আমাদের তো কোনো নোবেল পড়তে হচ্ছে না, অনার্সের কিছু পড়তে হচ্ছে না, এগুলো তো সাধারণ জিনিস। একটা ছেলে ন্যারেশন পারবে না তা না, কারণ ও 10 অবধি ইংরেজিটা শিখেছে। একটা ছেলে ভয়েস চেঞ্জ পারবে না তা না, ভয়েস চেঞ্জও ও শিখেছে। তো জিনিসগুলো কিন্তু খুব সহজ ব্যাপার। এবার যদি আমি মেনে নিই 50-50ও হয়, 15 নাম্বার পেডাগোগি, 15 নাম্বার যদি গ্রামার হয়, তো গ্রামারে তো 12 নাম্বার স্কোর করা এমনি সম্ভব হচ্ছে, শুধুমাত্র গ্রামাটিক্যাল বিষয়গুলোর উপর দিয়ে। আর পেডাগোগি তো আছেও, তুমি প্রায় পেডাগোগির উপর, তাহলে নাম্বারটা তো এমনিতে 24 হয়ে যাচ্ছে, যদি কেউ একটু চালাকি করে পড়াশোনা করে। যাই হোক, আমরা শুনলাম এই বিষয়ে। হ্যাঁ, আরেকটা কথা বলে নিই মাঝখানে, যে আরেকটা কথা বলবো, পেডাগোগি নিয়ে অনেকে ভয়ের থাকে। ইংলিশের পেডাগোগি এমন একটা পেডাগোগি, আমার মনে হয় যত সাবজেক্টের পেডাগোগি আছে তার মধ্যে সব থেকে ইজি পেডাগোগি ইংলিশের, যদি ওটাকে কনসেপ্ট দিয়ে বোঝে। বিকজ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন প্রথমবার সিটেট পাস করি
করি, আমি ইংলিশের পেডাগোগিতে 15তে 14 পেয়েছি। সেকেন্ড টাইম যখন আমি সিটেড পেপার 1 পাস করি তো ওইটাতেও আমি 15তে 14 পেয়েছি। 2022-এর প্রাইমারি টেট দিই, ইংলিশের পেডাগোগিতে 15তে 15 পেয়েছি। আমি কিসের জন্য পেয়েছি? কারণ আমি যে খুব ভালো ইংলিশে এরকম কোনো ব্যাপার নাই, পুরোটা কনসেপ্ট দিয়ে, আর সেটা আমি ক্লাসেই শেখাবো। আর তোমরা আমার তো ক্লাস দেখেছো এর আগে, আর ফিউচারেও দেখবে, আমি ইউটিউবেও ক্লাস নিয়ে আসবো এই বিষয়ে। বাংলা পেডাগোগির সাথে ইংরেজি পেডাগোগির, হ্যাঁ, বাংলা পেডাগোগির সঙ্গেও ইংলিশ পেডাগোগির মিল রয়েছে, অনেকটাই মিল রয়েছে। হ্যাঁ, আর এখানে একটা কথা বলবো যে প্যাসেজ কিভাবে সলভ করবো স্যার। প্যাসেজ নিয়ে বাচ্চারা ভাবে যে এত বড় প্যাসেজ পড়তে যাবো না, একদিক থেকে মেরে দিই আনসার। তো প্যাসেজ সলভ করার প্রকৃত অর্থ আর আমাদের পেড ব্যাচে কীরকম পড়ানো হয় সেটাও নিয়ে একটু আলোচনা করার জন্য আমি আগেরবার যেটা পড়িয়েছিলাম, আমি কিন্তু প্যাসেজ 10টা করিয়েছিলাম। সেই সময় 10টা প্যাসেজ করিয়েছিলাম আর 20টার মতো হোমওয়ার্ক দিয়েছিলাম। তো প্যাসেজটা বাড়ি থেকে যদি বারবার প্র্যাকটিস করে যাই তাহলে আমার কিন্তু ধীরে ধীরে সময়টা কমে আসবে, পরীক্ষার হলে সময় আসবে, আর ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত হতে থাকবো। আর একটা জিনিস হয় যে ট্রেন্ডিং যেসব জিনিসগুলো চলছে, হ্যাঁ, ওগুলোর উপর কিন্তু অনেক সময় প্যাসেজ দেয়, ওগুলোও করানো হয়। তো তার ফলে কি সময়টা অনেকটা বেঁচে যায় এবং প্যাসেজ কিন্তু প্র্যাকটিসের উপরে হবে। আর আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে আমি বলি যে কোশ্চেনটা যেহেতু আমরা পেয়ে যাচ্ছি হাতে, সেই জন্য কি করতে হবে, একটা রুল নিয়ে আমি যেতে বলি। প্যাসেজ যদি প্র্যাকটিস করতে থাকো, করতে করতে কি হবে, রুল নিয়ে গেলে তাড়াতাড়ি করে প্যাসেজটাকে পড়ার সময় কিছু মার্ক করতে হবে, বুঝতে পারবে। যারা প্যাসেজ প্র্যাকটিস করে তারা বুঝতে পারবে যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। পড়ার সময় যদি দাগ দিয়ে দেয় তাহলে কি হলো, একটা দাগ দেওয়া জায়গা, একটা দাগ না দেওয়া জায়গার মধ্যে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ে গেল। এবার যদি প্রশ্ন যখন আমি পড়বো তো দাগ দেওয়া জায়গাটা যদি দেওয়াই থাকলো, দাগ দেওয়া থাকলো, তাহলে আমি ওটাও অ্যান্সার করতে পারছি। আর দাগ দেওয়া না জায়গা থেকে যদি কোশ্চিন হয় তাহলে ওই জায়গাটাও আমি চিহ্নিত করতে পারছি। তাহলে সময়টা আমার কিন্তু বেঁচে যাচ্ছে। আর তার ফলে প্যাসেজ থেকে কিন্তু অ্যান্সারগুলো আরও করা সম্ভব হচ্ছে। আর প্যাসেজ থেকে বেশিরভাগ কোশ্চিন কিন্তু গ্রামারে হবে। আচ্ছা, সেই জন্য গ্রামারটাকে মজবুত করে তারপর যেতে হবে। মানে এখন যেটা হলো যে প্যাসেজটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিভাবে আসবে, সেটা কিভাবে আমরা সলভ করতে পারবো, বেসিক্যালি এটা প্র্যাকটিসের মাধ্যমে করতে পারবো। আর আমাদের পেড ব্যাচে প্যাসেজ যেগুলো সলভ করা হয়, লাস্ট ইয়ারের যত প্যাসেজ আছে সব সলভ করা হয়, সিটেডের করানো হয় এবং নিজের কাজও দেওয়া হয় এবং তার আনসারও দেওয়া হয়। তো এটা পেড ব্যাচের প্রসিজার আছে, যারা নিজেরা করছো করো। আর যারা মনে করছো যে না আমাদের এক্সপিরিয়েন্স টিচারের মাধ্যমে, পশ্চিমবঙ্গের বেস্ট ফ্যাকাল্টি, বেস্ট টেড চ্যানেলের মাধ্যমে তোমরা যদি প্রিপারেশন করতে চাও, তাহলে এইটুকুই বলবো যে আমাদের এই মুহূর্তে একটা ভালো অফার চলছে, স্পেশাল একটা অফার চলছে। ঈদের অফারটা কন্টিনিউয়াসলি আছে, 48% ছাড় আছে, অর্থাৎ 1299 টাকায় সম্পূর্ণ কোর্স পেয়ে যাবে তুমি একেবারে পরীক্ষা অবধি। এত লং টাইম, 6 মাসের একটা কোর্স তুমি মাত্র 1299 পেয়ে যাবে। অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে তোমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ইনকোয়ারি করতে পারো। আচ্ছা, এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা কাছাকাছি ভিডিওটার অন্তিম দিকে চলে এসেছি। লাস্ট অবধি আমাদের স্টুডেন্টদের, বাচ্চাদের জন্য, যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য দুটো কথা অনুরোধ করবো জিসানদাকে বলতে। আমি বলবো, প্রাইমারির যখন তোমরা প্রিপারেশন নিচ্ছ, আমি একটা কথাই বলবো, প্রথম থেকে পড়াশোনাটা করো। যেমন পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে 10ই ডিসেম্বর বা 11ই ডিসেম্বর, প্রথম থেকেই পড়াশোনাটা করো। যারা দুর্বল আছো, মনে করো যে আমি দুর্বল মনে হচ্ছে, প্রথম থেকেই কিন্তু পড়তে হবে। পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করার পর পরীক্ষার ডেট আমি পেলাম, তারপর গিয়ে পড়াশোনাটা শুরু করছি, তা সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হচ্ছে। কেন হচ্ছে, আমার এরকম অনেক স্টুডেন্টই ছিল যারা পরে পড়াশোনাটা শুরু করেছে, যার ফলে তাদের নাম্বারটা কিন্তু আটকে যাচ্ছে, কারো 75, কারো 78, কারো বা 80-তে, বা জেনারেল যারা আছে তারা কাছাকাছি গিয়ে আটকাচ্ছে। স্যার অল্পের জন্য হলো না, কেন হলো না? এই 2 মাস 3 মাস পড়ার জন্যই কিন্তু এটা হলো না। অন্যান্য পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, প্রাইমারিতে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। এটা কিন্তু প্রাইমারির যারা পরীক্ষার্থী আছো, এটা কিন্তু একটা পজিটিভ দিক আছে, সেই জন্য কিন্তু আটকানোর ব্যাপার থাকছে না। তার ফলে কি হয়, আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি যে অনেক সময় কারো নাম্বার 79 বা 80-তে আটকে গেল, তখন তাকিয়ে থাকতে হয়, পর্ষদ যদি এই উত্তরটা নেয় তাহলে আমি পাস করব, আর পর্ষদ যদি এই উত্তরটা না নেয় তাহলে কিন্তু আমি পাস করব না। 8টা কন্ট্রোভার্সিয়াল কোশ্চিন আছে, এই 8টা কন্ট্রোভার্সিয়াল কোশ্চিনের উপর আমার ভাগ্যের সুতো ঝুলে আছে। যদি এই 8টার মধ্যে 5টা আমার ফেভারে যায় তাহলে আমি পাস করছি, আর যদি ফেভারে না যায় তাহলে আমি এবছরের জন্য আবার থেকে যাচ্ছি। আমি বলবো এগুলো ঝামেলার মধ্যে যেন থাকতেই না হয়, আমি পাস করব। এবার হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কোশ্চিনটা আমাকে কতটা বাড়িয়ে দিবে
আমি এটাই চাইবো, আমার অন্যান্য স্টুডেন্টদের আমি তাই বলি যে কন্ট্রোভার্সিয়াল কোশ্চিন 8টা 10টা যা থাক, এবার ওটা পেলে আমার নাম্বারটা যেন বেড়ে যায়, আমাকে যেন পাশের চিন্তা করতে না হয়। তার জন্য আমি সবাইকে বলবো আমাদের পেড ব্যাচে যারা পারবে তারা আসো, ভালো মতো পড়ানো হচ্ছে, আরও উন্নত পদ্ধতিতে পড়ানো হচ্ছে এবং নতুন নতুন নিয়মে নতুন মানে এর সাথে খাপ খাইয়ে পড়ানো হচ্ছে। আগেরবার গ্রামারটাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, এবার যতটা গুরুত্ব দেওয়া আছে। আর ট্রেন্ড যেদিকে যাচ্ছে আমি যেটা মনে করছি ট্রেন্ড হয়তো এবারও তাই হতে পারে, খুবই গ্রামারের দিকে খুবই সম্ভাবনা, কারণ ট্রেন্ড এই দিকেই যাচ্ছে সব দিকেই। সিটেটের ক্ষেত্রেও কিন্তু হয়তো ট্রেন্ড ওই দিকেই যাবে, হয়তো আমার ঠিক জানা নেই, কিন্তু আমি প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভাবছি, আমি মনে হচ্ছে। আর সবাইকে বলবো ভালো মতো পড়াশোনা করো, একদম ভালো মতো পড়াশোনা করো, এই পরীক্ষাটাই রেগুলার হচ্ছে আর এটাই কিন্তু সুযোগ আমাদের কাছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের জিসান স্যারকে। এবং এইটুকু আমি লাস্ট একটা কথা বলবো, যারা প্রিপারেশান নিচ্ছ মনে প্রাণে, প্রতিনিয়ত ভালো মতো পড়াশোনা করো, তুমি পারবে। তোমাকে প্রথমে এটাই বিশ্বাস করতে হবে, পৃথিবী তো বিশ্বাস করবে না সেটা তো জানে, কিন্তু তুমি পারবে এটা তোমাকে প্রথমে বিশ্বাস করে একেবারে চুপচাপ পড়াশোনাটা করে যেতে হবে, কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। ডিসেম্বরে যখন এক্সামটা দিবে তখন হাসতে হাসতে সেদিন যেন তুমি আমাদের মেসেজ করো বা কোথাও কমেন্টে লিখে যাও যে দাদা সেদিন আপনার কথাটা শুনেছিলাম তো আজকে কাজে লেগেছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। যদি এই রিগার্ডিং আরও কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।